হ্যালো, শুনতে হ্যালো, পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো যে আমার একটা লেবু গাছ আছে, প্রায় 4-5 বছর হয়ে কিনেছিলাম, কিন্তু লেবু গাছটা ওই এক ডাল কিনেছি, ওই এক ডাল অবস্থায় আছে, মাঝে মাঝে নতুন পাতা গজায়, কিন্তু গাছের পাতাটা হলুদ হয়ে যায়, আর গাছের ডালটা আস্তে আস্তে হলুদ হয়ে গেছে মানে। হ্যাঁ, আশা করি। আরেকটা জি প্রশ্ন আছে প্লিজ। জি। একটা প্রশ্ন হলো যে আমার পেয়ারা গাছে কতদিন আগে অনেকগুলো ফলন হয়েছিল, অনেকগুলো পেয়ারা হয়ে গেছিল, ওগুলা খাওয়া হয়েছে, কিন্তু বর্তমানে 6টা পেয়ারা আছে। আজকে 1 মাস যাবত 6টা পেয়ারা ছোট অবস্থাতেই আছে, এটা আর পাকছে না, বড় হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার আগে কয়েকটা জিনিস বা তথ্য জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে লেবু গাছটি আপনি লাগিয়েছেন, সেটি বা কিনেছেন, সেটি কি যেমন পাত্রে কিনেছিলেন সে পাত্রেই রেখেছেন নাকি অন্য পাত্রে স্থানান্তরিত করেছেন? না না, লেবু গাছটা কিনেছি ওই যে র্যাপিং থাকে না প্লাস্টিক ইয়েতে, জি। ওটাতে ওই অবস্থায় কিনেছি, কিন্তু আমি একটা পানির জারে লাগিয়েছি। পানির জার মানে ওই বাজারে যে পানির জারগুলো পাওয়া যায়, এই যে হ্যাঁ ফিল্টারের হ্যাঁ। পানির যে জারগুলো, তাই তো? জি। জি, ওখানে লাগিয়েছেন। এটি আপনি কোথায় স্থাপন করেছেন, আপনার ছাদে নাকি বারান্দায়? ছাদে ছাদে। ছাদে স্থাপন করেছেন। লেবু গাছের জন্য যে পাত্রটি আপনি নির্বাচন করেছেন সেটি নিতান্তই ছোট পাত্র, কারণ একটি গাছ যখন আপনাকে ফল দিবে, একটি গাছ একটা ছোট পাত্রে বেঁচে থাকতে পারে, কিন্তু যখন তার ফল দেওয়ার শক্তি দরকার হবে, তখন কিন্তু তার জন্য আরো মাটি, আরো খাবার, আরো তার শিকড় কিন্তু আরো খাবার বা পুষ্টি ডিমান্ড করবে আসলে। সেক্ষেত্রে আপনি যদি সেই লেবু গাছটিকে একটি বড় পাত্রে স্থানান্তর করেন, আশা করছি যে সমস্যাগুলো আপনি দেখছেন সেই সমস্যাগুলো আপনি উতরাতে পারেন। তবে বড় পাত্রে স্থানান্তর করার আগে বড় পাত্রের মাটি যদি আপনি ভালোভাবে তৈরি করে নিতে পারেন, যে মাটিতে আপনার এমপিকে বা আপনার একটা ব্যালেন্স নিউট্রিশন আছে, পুষ্টি আছে, সেটি কিন্তু আপনি ওভাবে যদি তৈরি করে গাছটি লাগাতে পারেন, তাহলে আশা করছি যে আপনার লেবু গাছ বাড়বে এবং ফলও ধরবে। কারণ আপনি যেহেতু গাছটি এখনো বেঁচে আছে এবং ছাদে রেখেছেন, যদি এটি কলমের চারা হয় তাহলে নিশ্চিত করে এই গাছে ফল আসবে। আর মাটি প্রস্তুতের প্রণালী আমরা ডেফিনেটলি এর আগে দেখিয়েছি, আবারও আমরা দেখাবো। সেখানে আপনি খুব সহজেই যদি কোনো রাসায়নিক সার ছাড়া মাটি প্রস্তুত করতে চান, আপনি 2 ভাগ মাটির সাথে 1 ভাগ শুকনো ঘাসের গোবর যদি আপনি নির্বাচন করতে পারেন, তাহলে কিন্তু নির্বাচন করে ভালোভাবে মাটিটা প্রস্তুত করে নিতে পারেন, তাহলে কিন্তু সেই গাছ থেকে আপনি ডেফিনেটলি ফলন পাবেন। তবে পাত্রটি অবশ্যই বড় একটি পাত্রে, তুলনামূলক বেশ বড়, যে পাত্রে আপনার অন্তত 3 থেকে 4 বস্তা মাটি ধরে, এ ধরনের একটি পাত্র যদি আপনি নির্বাচন করেন, আপনি লেবু গাছ থেকে ফল পাবেন। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আছে, পেয়ারা যেহেতু আপনি খেয়েছেন তার মানে ফলন হচ্ছে, এখন ফলন কমে যাচ্ছে বা পেয়ারা বাড়ছে না, এটার জন্য পুষ্টি ঘাটতি থাকতে পারে গাছে। এটা যদি পেয়ারাগুলোতে কোনো রোগের আক্রমণ আপনি না দেখেন, যেমন অনেক সময় পেয়ারার স্ক্যাব রোগ, বিভিন্ন ধরনের রোগ, যেটি আপনি হয়তোবা নাম বলে আপনাকে আমি বোঝাতে পারবো না, বেশ কিছু রোগ আছে যেটির কারণে পেয়ারার কি বলে যে এটা পেয়ারার বাড়তে পারে না, বা পেয়ারার এই কি বলে যে প্রাপ্তবয়স্ক পেয়ারা হওয়ার যে তার সময়টা, সেটি আসলে সময় না, আসলে আমি যদি এইভাবে বলি যে পেয়ারার যে বাড়তি, এটা আসলে দমে যায়, বা এটা আসলে পরিমিত পরিমাণে বা যেটুকু বাড়া দরকার সেভাবে বাড়তে পারে না। তো সেক্ষেত্রে আপনি যদি রোগ শনাক্ত করতে পারেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। অথবা গাছের পুষ্টি ঘাটতির কারণে কিন্তু পেয়ারা যে কোনো ফলের ফলন জনিত এই ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে গাছের পুষ্টি সমস্যা সমাধান করা গেলেও এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। যিনি ফোন করেছিলেন নিশ্চয়ই প্রশ্ন উত্তরটি বুঝতে পেরেছেন। তবে এমনও কি হতে পারে, উনি যেহেতু লেবু গাছটা একটি জারে লাগিয়েছেন, এমন কি হতে পারে যে পেয়ারা গাছটা যে মাটিতে আছে বা যে জায়গাটাতে আছে, যে টব বা ড্রামে আছে, সেটাও খুব একটা পরিমিত মাটি সম্পন্ন টব না, সে কারণে কি হতে পারে? সেটি হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখছি, কারণ যেহেতু উনি ফলন খেয়েছেন, পেয়ারা খেয়েছেন এর আগে, বেশ কিছু পেয়ারা সেখান থেকে উনি হারভেস্ট করেছেন, কাজেই নিশ্চিতভাবেই বলা যায় যে মোটামুটি একটা বড় পাত্রে লাগানো আছে। আদারওয়াইজ একটি পেয়ারা পূর্ণাঙ্গভাবে পাকতো না এবং উনি এটাকে হারভেস্ট করতে পারতেন না। সেই জায়গা থেকে আমরা পুষ্টিজনিত কারণটাই মূল কারণ হতে পারে। কারণ। দর্শক যিনি ফোন করেছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন।